ইস্কো নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। সকালে গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন, এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালা মসজিদের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। অন্যদিকে সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত 5 জন সহ অন্তত 22 জনকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে 6 প্লাটুন বিজিবি দিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে চট্টগ্রাম নগরকে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসি দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে আজ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে আজ খালাস দিলেন হাইকোর্ট। আদালত চত্বরে সাংবাদিকদের সাথে কথা বলে এই মামলার আইনজীবী জয়নুল আবেদিন তিনি বলেন, আদালত আপিলটি লাইন বাই লাইন পড়েছেন এবং বলেছেন আবেদনের আইনগত ভিত্তি রয়েছে, তাই এটি গ্রহণ করা হলো। আমাদেরকে শুনেছেন, দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়েছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি অ্যালাউ করলাম। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানী পৃথক থানা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে 3 দিন, লালবাগ থানা মামলায় কামরুল ইসলামকে 3 দিন, চকবাজার ও লালবাগ থানার 2 মামলায় সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাজধানীর মিরুল বাড্ডায় সংলগ্ন স্থান সংকীর্ণ রেখে ইউলুপ নির্মাণ করার যৌক্তিকতা নিয়ে গাড়ির চালক ও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তারা বলছেন, সড়কের মাঝখানে অপরিকল্পিতভাবে ইউলুপ নির্মাণ করার ফলে যানজটের দীর্ঘ ফাঁদে আটকা পড়ে অতৃষ্ট নগরবাসী। আর এই ইউলুপের কারণে সর্বোচ্চ বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বনশ্রী আফতাবনগর এলাকার লাখো মানুষকে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট।
যানজট নিরসনের লক্ষ্য নিয়ে রাজধানীর মেরুল বাড্ডায় প্রধান সড়কের ইউলুপ নির্মাণ করা হলেও সেই চিত্র এখন পুরোটাই উল্টো। গুরুত্বপূর্ণ এই সড়কে যানজট নিরসন তো দূরের কথা, বরং রাস্তার মাঝখানে ইউলুপ স্থাপন করার ফলে যানজটের দীর্ঘ ফাঁদে আটকে পড়ছেন নগরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বনশ্রী আফতাবনগর এলাকার মানুষ, যারা গন্তব্যের সন্নিকটে পৌঁছেও শিকার দীর্ঘ যানজটের। আর তাই সংলগ্ন স্থান সংকীর্ণ রেখে ইউলুপ নির্মাণ করার যৌক্তিকতা নিয়েও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ওই যেতে লাগে 30 মিনিট, আসতে লাগে 30 মিনিট, এই সময়টুকু শুধু এই ইউলুপের জন্য সময় নষ্ট হচ্ছে। ইউলুটা দেওয়াতে রাস্তার অপোজিটের যে সাইডটা এটা চিকন হয়ে গেছে, পুলিশ বক্সটা ছোট করে দিলে গাড়ি 2-3টা করে ঢুকতে পারবো। তারা জানান, সড়কের পৃথক লেনে যাওয়ার বিকল্প পথের কোনো ব্যবস্থা না থাকায় তাদের বাধ্য হয়েই গন্তব্যে ফিরতে হয় ইউলুপ ঘুরে। আমরা যে ভোগান্তিটা ভুগতেছি, যদি ইউলুটা এত দূর না দিয়ে যদি হাতিরঝিলের মুখ বরাবর দিত, তাহলে ধরেন আমাদের এই ভোগান্তিটা হইতো না। বনশ্রী, আফতাবনগর এবং সিপাহীবাগ আগে তো সোজা এদিকে সোজা ছিল, আমরা 10-15 মিনিটে আমরা আফতাবনগর বনশ্রী মেরা দিয়া ওদিকে আমরা সবসময় চলে যেতে পারতাম। নগরীর ইউলুপ কেন্দ্রিক ভোগান্তি রোধে সরকারের নানাবিধ পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মঈনুদ্দিন। সরকার একটা প্রজেক্ট নিচ্ছে এই এলাকা থেকে আরেকটা র্যাম্প করে, যেটা যাত্রাবাড়ির দিকে চলে গেছে বামে টার্ন করে বনশ্রী অ্যাপার্টমেন্টের ভিতর দিয়ে। তো ওখানে একটা 2 লেনের রাস্তাকে 4 লেনে উত্তীর্ণ করা এবং এখানে একটা এলিভেটেড একটা রোড করার একটা পরিকল্পনা আছে। কিছু ইউ টার্নের ব্যাপারে আমরা এটা ব্যক্তিগতভাবে দেখব। সিটি কর্পোরেশন যদি মনে করে যে এখানে কিছুটা ইউ টার্ন দিলে আমাদের কিছুটা ট্রাফিক কনজেশন কম হবে, আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। আর ইউলুপ সংলগ্ন এলাকায় ইউটার্ন না থাকার সৃষ্ট যানজটই অন্যতম কারণ, সেটি মানতে নারাজ আফতাবনগর স্টার হাউজিং কর্তৃপক্ষ। ট্রাফিক ম্যানেজ করা গেলে রাস্তাটাকে যদি আমরা পুরোপুরি ক্লিন রাখতে পারি, বাস পার্কিং মুক্ত রাখতে পারি, তারপরে বাস স্টেশনের যাতে এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে বা বাস যাত্রী না উঠায় অবৈধভাবে, এইটুকু নিয়ন্ত্রণ করতে পারলে আশা করি এখানে সমস্যা হবার কথা না। রাজধানীর মেরুল বাড্ডায় গড়ে ওঠা এই ইউলুপটি নগরবাসীর সময় বাঁচানো তো দূরের কথা, বরং এটি এখন গলার কাটাই পরিণত হয়েছে রামপুরা, বনশ্রী আর আফতাবনগরবাসীর কাছে। স্থানীয়রা বলছেন, রামপুরা ব্রিজ আর হাতিরঝিল সংযোগ সড়কে পূর্বের ন্যায় ইউটার্ন ব্যবস্থা চালু করা গেলে দূর হবে সকল প্রতিবন্ধকতা, আর এর মাধ্যমে নগরবাসী ফিরে পাবে তাদের কর্মঘণ্টার নিশ্চয়তা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল ড্রাইভিং ও নারীদের জন্য টেলারিং এর কাজ শিখিয়ে দক্ষ জনশক্তি তৈরি করছে মাদারীপুর কালকিনির স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার। এখানে প্রশিক্ষণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। প্রশাসন বলছে, যথাযথ প্রশিক্ষণ দিয়ে অধিক সংখ্যক দক্ষ কর্মী বিদেশে পাঠাতে পারলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বদলে যেতে পারে। কালকিনি ও ডাসার প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। মাদারীপুরের কালকিনি উপজেলার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার তৈরি করছে দক্ষ জনশক্তি। প্রতিষ্ঠানটিতে বেসিক কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মোটর ড্রাইভিং, নারীদের টেইলারিং, এই 4টি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কাজের সুযোগ হচ্ছে কয়েক শত তরুণ তরুণীদের। বৈদেশিক রেমিটেন্স আহরণে দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রশিক্ষণ কেন্দ্র। আমরা এখানে সরকারিভাবে দর্জি কাজ শেখাই, যাতে তারা মহিলারা জীবনে আত্মনির্ভরশীল হতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পাঠিয়ে যাতে তারা ওখানে কাজ করে দেশের জন্য রেমিটেন্সের মুখ্য ভূমিকা পালন করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই প্রশিক্ষণ নিয়ে তারা দেশ এবং বিদেশে ভালো একটা ক্যারিয়ার গড়তে পারবে বলে আমার বিশ্বাস। এখান থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশে চাকরির সুযোগ পাচ্ছেন বেকার যুবক তরুণীরা। বিনামূল্যে এই প্রশিক্ষণ পেয়ে সন্তোষ প্রকাশ করছে শিক্ষার্থীরা। আমি এই জায়গায় ড্রাইভিং শিখতেছি সম্পূর্ণ বিনামূল্যে। ড্রাইভিং শেখার পরে আমার ভবিষ্যতে বাহিরে বা দেশে কোনো কাজে লাগবে, এর জন্য আমি শিখতেছি। ইলেকট্রিক কাজ শিক্ষা আমি দেশে স্বাবলম্বী হতে চাই, এই জন্য ট্রেনিংটা নিতেছি। এখান থেকে একজন দক্ষ শ্রমিক হিসেবে কাজ শিখে বাইরে যে আমি একজন রেমিটেন্স হতে চাই। যে কম্পিউটারটা শিখেছি বিনা খরচে, এটি আমার জবের ক্ষেত্রে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। প্রশাসন বলছে, এলাকার শিক্ষিত, স্বল্প শিক্ষিত বেকারদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে মানব সম্পদে পরিণত করার জন্য কাজ করছে এই প্রতিষ্ঠান। কালকিনি উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, তারা যাতে একটি দক্ষতা নিয়ে বিদেশে পাড়ি জমাতে পারে, সেখানে তারা কাজের সুযোগ পায়, সেই জন্য মূলত আমার এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার গড়ে তোলা।
কালকিনি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে 4টি ট্রেডে বর্তমানে মোট 80 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। ইলিয়াস কমল, মাই টিভি। দূর থেকে মনে হবে মাঠ জুড়ে যেন মিটিমিটি জ্বলছে জোনাকি। কাছে গিয়ে দেখা যায় সারি সারি লাইট আর নিচে সবুজ ড্রাগন গাছ ও সাদা ফুলের হাতছানি, যেন আধার রাতে আলো আর সবুজ সাদার মিলন মেলা। মুগ্ধতা ছড়াচ্ছে রাতের কৃত্রিম আলোর ড্রাগন বাগান। দৃশ্যটি চোখে পড়ে চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর গ্রামের একটি ড্রাগনের বাগানের। প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। শীতকালে রাতের বেলা দিনের পরিবেশ সৃষ্টি করে ড্রাগন চাষের এমনই উদ্যোগ নিয়েছেন উপজেলার সাদুল্লাপুর গ্রামের উদ্যোক্তা নাসির উদ্দিন সরকার। তিনি নিজ গ্রামে 12 একর জমিতে এ পদ্ধতিতে ড্রাগন চাষ করেছেন। বাগানে সন্ধ্যা নামার সাথে সাথেই লাইটগুলো জ্বলার পর তা অপরূপ সৌন্দর্যের রূপ নেয়। এমন ভিন্নতা দেখতে প্রতিদিন জড়ো হচ্ছে শত শত মানুষ। বৈচিত্র্যময় চোখ ধাঁধানো আলোকসজ্জায় গা ভাসাতে বিভিন্ন জেলা থেকেও আসছেন দর্শনার্থীরা। চাঁদপুর জেলায় এই লাইটিং পদ্ধতিতে এই ড্রাগন বাগান আর দ্বিতীয় একটাও নাই। ড্রাগন বাগানে যে লাইটিং পদ্ধতি দেখার জন্য শত 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 নারী পুরুষ এদিকে আসে দেখার জন্য সবাই। আমরাও এদিকে আসছি। আমাদের পাশাপাশি পুরো উপজেলা থেকেই উপজেলার বাইরের থেকে লোক আসে এই মনোরম দৃষ্টি দেখার জন্য। চারদিক থেকে আমাদের ভাই বোনেরা আসে, স্টুডেন্টরা আসে, ছবি তুলতে আসে। এতে করে এটা দেখে অনেক বেকার যুবক উৎসাহিত হচ্ছে। সাধারণত 6 মাসে ড্রাগন ফল উৎপাদন করা হয়, আর বৈদ্যুতিক পদ্ধতিতে চাষ করলে আরও 2 বা 3 মাস ফলন উৎপাদন করা সম্ভব। এই ড্রাগন বাগানের যে আমরা 6 মাস ব্যাপী ফল পেতাম, তা এখন আমরা এই লাইটিংয়ের পদ্ধতির কারণে আমরা 12 মাস ফল পাবো। এই জন্য আমরা এই লাইটিং পদ্ধতিটা স্থাপন করেছি। ড্রাগন বাগান সার্বক্ষণিক তদারকি ও পরামর্শ প্রদান সহ নতুন নতুন উদ্যোক্তাদের ফলের বাগান পরিদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ স্থানীয় কৃষি কর্মকর্তা। ভিজিট করা হয় এবং তাদেরকে পরামর্শ প্রদান করা হয়। সেই সাথে আমরা এটা নজর রাখতেছি এবং নতুন নতুন যে উদ্যোক্তা আছে তাদেরকে আমরা সেই ফলের বাগান ভিজিট করার ব্যবস্থা নিচ্ছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।